যারা বাংলাদেশে এই দুঃখ তোমরা বুঝবে না আমার বাচ্চারা, কারণ তোমরা লাল পাসপোর্ট পেয়ে সুযোগ পেয়েছে সবসময় গরিবকে সাহায্য করবেন। এপ্রিল 2019-এ সাদ্দাম তুমি কই আসো আমার পাশে, হৃদয় তুমি একটু, আমি জলিনা এখানে নেই আর তুমি সেখানে যাও, একটা কারণ আছে, তুমি টি শার্ট দেখাও, এটার কাহিনী কেমনভাবে দুর্নীতি বেবি রয়েছে, রাইট? ব্যাকগ্রাউন্ড আমি দেই। আমি একটা সাধারণ মা, আমি একটা ফ্যাশন ব্র্যান্ড তৈরি করছি, এটার নাম হলো লবদেশ। উঠে পিছনে দেখাও। আমি আমার বাবার কথা রাখছি, গরিবকে সাহায্য করবো। 2013 থেকে যখন আমি শুনছি রানা প্লাজার কাহিনী, আমি বসে লন্ডনে খান্দিছি। তারপর খান্দি আমি বলছি কী করা যায়। আমি সেই সময় বাংলাও চিনি না বেশি, কিন্তু আমি ছুটিছি আর বলছি সাহায্য করবো। এই সাহায্য 2019-এ আমাকে পাওয়া যায় এপ্রিল মাসে। আমি গিয়েছিলাম বালা 5 স্টার হোটেলে থাকছি, আমাকে রানা প্লাজা নিয়ে যাও। না 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 ম্যাডাম, আমি নিয়ে যেতে পারবো না, আপনার খুন হবে, আপনাকেও পিটাইব, আপনার ছাদি বাজা হবে, আপনার টাকা চুরি করব, আমি যাব না। আমি একাই গিয়েছি এইটাকে নিয়ে, কারণ আমি সম্মান করিয়ে নেমে জিজ্ঞাসা করছি রানা প্লাজা ভিকটিম কই, আমাকে দিয়ে দেন, আমি পরিচয় দেন, কারণ আমি এই টি শার্ট তৈরি করছি। এই টি শার্ট লন্ডনে এইটার দাম হবে 10,000-এর উপরে। 10,000 থেকে আমি একটু অংশ ওদের জন্য ফান্ড করিয়ে আমি দিয়ে দিব। সাথে সাথে রানা প্লাজা ভিকটিম আমার পাশে আসছে, দেখিয়ে বলছে এটা খুব সুন্দর, লবদেশ হলো আমার প্রতিষ্ঠান, ব্রিটিশ রেজিস্টার্ড ট্রেডমার্ক কোম্পানি, রাইট? আমি যখন বলছি সামান্য পয়সা, ম্যাডাম কত আসবো আমাদের জন্য, আমরা খুব অসহায়। ওরা আমাকে, এত মানুষ আসছে, ম্যাডাম এই দেখেন ওয়ালেট খুলে, আমার মেয়ে, আমার জামাই, আমার ছেলে, সাথে সাথে ওরা খান্দন। আমি বলছি ঠিক আছে, আমি তো নতুন, আমি এইরকম কাজ জীবনে করছি না, একটু সময় দেন, আমি বলবো, রাইট? সো এই টি শার্ট দেখানোর পরে যখন বলছে কত পয়সা দিবেন, আমি বলছি সামান্য। ওকে, সরি, মেবি এটা লন্ডন স্টাইল, কারণ ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। কিন্তু সাথে সাথে আমি বলছি আমি ছোট মানুষ, প্রত্যেক বছর তোমাদের জন্য আস্থা লন্ডন থেকে আমেরিকা আমরা জানি তোমাদের জন্য টাকা তোলা হয় এপ্রিল মাসে। ওরা বলছে কি, আমি বলছি হ্যাঁ আপনারা নিশ্চয়ই পান, এইটা এই জন্য আমি শুনে আমি আসছি। ওরা বলছে না আমরা জানি না, শর্টকাট করে ফেলি। প্রত্যেক বছর 2013 থেকে ফ্যাশন রেভলিউশন, হাত তুলো, ওদের নাম কেউ চিনে? সমিতির নাম লন্ডনে একটা আছে ফ্যাশন রেভলিউশন সপ্তাহ। 24 এপ্রিলে এইটা ঠাঙ্গাইয়া রাখা হয়। লন্ডন থাকি, আমেরিকা থাকি, ইউরোপ থাকি, ল্যাটিন আমেরিকা থাকি, আস্থা সাউথ এশিয়া। যখন আমি বলছি ফ্যাশন রেভলিউশন নাম শুনছি, ওরা বলছে জানি না। হাত তুলেন, আপনারা কেউ শুনেন ফ্যাশন রেভলিউশন নাম চিনেন? কোনোদিন দাওয়াত পেয়েছেন? যদিও আমার জন্ম বাংলাদেশে না, আমি খারাপ হবে, আর আমি এটা শুনি আমি অবাক। সেই সময় বলছি না না না, এটা বোধহয় তোমরা জানো না, আমি নিশ্চয়ই লন্ডন গিয়ে জিজ্ঞাসা করব, কারণ আপনারা দিয়েছেন পয়সা। আমি বলছি যদিও তোমরা পাও না, নিশ্চয়ই বলো রানা প্লাজা। আমি যখন ওদেরকে চ্যালেঞ্জ করছি, আমাকে সোশ্যাল মিডিয়াতে ব্লক মারে ফেলছে। আমি জানেন 2019 থেকে কত কষ্টই আছি, আমি বহু হুমকি পেয়েছি। বহু সমিতি আমাকে লন্ডনের উকিল দরিয়া বসে, খবরদার তুমি আর কথা বলবে না, তুমি যদি করো তোমার উপরে সাইবার ক্রাইম হয়ে যাব, ডেফামেশন। যাই হোক, আমি এটা কনক্লুড করি। আমি আস্তে আস্তে প্রায় 4 বছরে প্রমাণ বহু আসছে, রানা প্লাজা ভিকটিমে পারছে। এখন আমি শেষ করি। 2023 10 বছরে ওদের দিবস না, দুঃখের দিবস না, আমি ছিলাম। কেউ ফরেনার আসছিল না, ওরা ফানি নাই, খানি নাই, ইনকাম নাই। ওরা জানো কি করছে? আস্থা লন্ডনে অনুষ্ঠান হয়েছে রানা প্লাজা নিয়ে। কিন্তু আশ্চর্য, এত ব্রিটিশ বাংলাদেশি এমপিরা আছে লন্ডন, ওরা কেউ কিছু কোনোদিন আসছে তোমাদের পাশে আসছে? কিন্তু আজকে ওরা এসে প্লেন ছড়ে নির্বাচন খুঁজতেছে। 2 নম্বর, ওরা কি করছে? 2013 থেকে প্রত্যেক বছর টাকা তুলে রানা প্লাজা নিয়ে আরম্ভ করে, কিন্তু ওরা পায় না। 3 নম্বর, আমি বলি যখন 2023-এ ওদের 10 বছর দিবস, আমি জানছি, আমি ছিলাম বাংলাদেশে, লন্ডনে বহু অনুষ্ঠান হয়েছে,
ওরা গিয়া ফুলের মালা দিতেছে। শেষ কথা 2023-এ আরেকটা লন্ডনের সংসদ ভবনে অনুষ্ঠান হয়েছে রানা প্লাজা নিয়ে, কিন্তু জানো কি হয়েছে? ওরা কোনো বাংলাদেশি মানুষকে নেই না, শুধু একজন, এইটা নাম আমি ছাড়বো না, এই মানুষকে দেখাইছে বাংলাদেশি, ওরা নথিতে অ্যাটেন্ডি লিস্টে রাখছে। আমি যখন এই মানুষের কাছে গিয়ে বলছি বলে আপনি গিয়েছিলেন, জানে ও কি বলছে? না আমি অস্ট্রেলিয়ার ছিলাম, আমার বোর্ডিং পাস নিয়ে যাও। আমি তো জানি না। শেষ কথা, আমরা এখন ডাকায় আরম্ভ করব। আমি চেষ্টা করব, আমার বহু সহ্যর দরকার, আমার উপরে বহু হুমকি আসে অনলাইনে। আমি এখন লন্ডন গিয়ে আমরা মামলা ও চেষ্টা আরম্ভ করব। আর আইসিজি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এইটা ইউরোপে আছে, এইটা আমরা দরকার হলে মামলা আরম্ভ করব। আর এখানে গিয়ে অভিযোগ দেওয়া হবে। আর এখানে পিছনে লেখা আছে, আমাদের প্রমাণ আছে, জমা করছি প্রায় 35 কোটি। ওকে, সো আমি এখন আমার দায়িত্ব, নির্বাচন হোক আর না হোক লন্ডনও, এইটা আমি যদি পাস হয়ে যায়, এইটা 2 বছরে, যদিও আমার দায়িত্ব এখন লন্ডনের সাথে, কিন্তু আমি লন্ডন ব্রিটিশ মানুষে বহু খান্দে এখনো রানা প্লাজার জন্য। আর ওরা জানে না দলনেতা, ওরা বিশ্বাস করে পয়সা দেয় এই ফরেন এনজিওদেরকে। সো এইটা নিয়ে আমরা আরম্ভ করব, যুদ্ধ করব, আমরা ছাড়বো না। কারেকশন করি, এটা একটু ঠিক করে বলি, ওরা এখন কি করতেছে, রানা প্লাজার নাম আর বেশি বলে না। ওদের ওয়েবসাইটে যদি আপনি যেয়ে যান, ওরা বলবে আমরা রানা প্লাজার সময়ে আমরা উপস্থিত হয়েছি, মানে আরম্ভ হয়েছে। আর আসলে আপনারা যদি বিদেশে ফ্যাশনের উপরে কাজ করে, সবাই ওদেরকে চিনে, সবাই বলবো ও রানা প্লাজাকে যদি সাহায্য করতে চাও, ফ্যাশন রেভলিউশনের কাছে যাইবে। ওদের যে অনুষ্ঠান করে, এইটার নামও হলো ফ্যাশন রেভলিউশন উইক, সপ্তাহ। সো এইটা ব্রাজিলে হয়, বিভিন্ন দেশে হয়। সো এর জন্য আমি জানছি বোধহয় 14 থাকি, আর আমি এটা দেখে বসে বলা কাজ, আমি খুশি। সেই সময় আমি আমার নিজের ফ্যাশন নিয়ে আমি ব্যস্ত। আমি তো শ্রমিক নেতা নয়, রাইট? আই এম অ্যান অ্যাক্সিডেন্টাল, আই এম অ্যান অর্ডিনারি ওম্যান ইন এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টান্সেস। সো আমি অ্যাক্সিডেন্টে এটা বেহির করছি। এখন দেখবেন আমি নিজে, ওরা আমাকে ব্লক করে ফেলছে, আমি আর কোনো প্রতিষ্ঠানকে বলবো না, কিন্তু ফ্যাশন রেভলিউশনকে আমি বারবার বলছি, একদিন আসবো, তোমাদের ধ্বংস হবে, দেখবে। তুই মনে করছ তোমরা যেন বাংলাদেশি মানুষকে পেয়ে এইরকম দুর্নীতি করতে পারো, কারণ বাংলাদেশ, ইউ হ্যাভ টু গেট থ্রু মি, আমাকে উড়িয়ে যেতে হবে, এইটা তোমরা যদি করতে চাও। আর আরেকটা জিনিস শেষ করি আপনাদেরকে, এডুকেশন, এইটা একটা দেশের লজ্জা, যেন এত বড় আপনাদের চোখের সামনে নাকের নিচে লন্ডন কত এনআরবির আছে না, ওরা কেউ জানে না যেন প্রত্যেক বছর একরকম দুর্নীতি হইতেছে। আশ্চর্য, এইটা কল্পনার বাইরে। আমি জানেন একটা ব্রিটিশ এমপিকেও আমি অভিযোগ দিয়েছি, বলে আপনি কেন ওদের সাথে জড়িত এই ফ্যাশন রেভলিউশনে, আমি নাম বলবো না, ও জানে, আমার উত্তরও দেয় না। আমি ওকে লেখছি বলে রাখো, সব জমা হবে, সব একদিন এক্সপোজ হবে। ইটস নট রাইট। শেষ কথা আরেকটা জিনিস বলি, আপনাদেরকে একটা শিক্ষা দেই, আপনারা সাংবাদিক হইয়া ওদের, আমি একা পারবো না, আমি কেন করব? আমার নিজের পয়সা খরচ করে আমি এটা করতেছি, আমি কেন একা? আমি আর একা হইতে চাই না। আপনারা এইটা নিয়ে ধরিয়ে রাখতে হবে। এইটা হলো নতুন স্টাইলের সংগ্রাম, ডিজিটাল সংগ্রাম। কেন আমাদের ক্ষতিগ্রস্তকে এইরকম কষ্ট দেওয়া হইতেছে? সো আপনারা খাড়া হন। আর আমি আরেকটা জিনিস বলি, এইটা আমাদের দেশে কখনো হইতে পারে না। ক্ষতিগ্রস্ত যখন হয়, আপনাদের টেররিস্ট অ্যাটাক হয় না, লন্ডনে বম ফুটানি হয় না, ওরা বলে না যেন ও মুসলমানরা বম ফুটাইয়া সাদাদেরকে বা মানুষকে মারাইতেছে। যাই হোক, লন্ডন আমেরিকার যখন ক্ষতিগ্রস্ত হয়, কোনো অনুষ্ঠান হইতে পারে না ওদেরকে ছেড়ে। আমি হিরবার বলি, কোনো দিন কোনো অনুষ্ঠান হইতে পারে না ভিকটিম ছাড়া। ভিকটিমের মত নিয়ে সব কাজ হয়, ভিকটিমের মত নিয়ে সব পয়সা দেওয়া হয়। কিন্তু আজকে আপনারা বাংলাদেশ করে ওরা এইটা
আপনাদেরকে উড়িয়ে যাচ্ছে 13 বছরের জন্য। আর কোনো ব্রিটিশরা কি এমপি কিছু বলছে না, কোনো এনআরবি এসে কোনো কিছু বলছে না। শুধু একা আমি আস্থা পৃথিবীতে, কিন্তু আর একা হবে না, মানুষ আসতেছে লড়াইয়ের জন্য। আর এই জন্য আপনাদেরকে দাওয়াত দিতেছি জয়েন করবার জন্য। অবভিয়াসলি লড়াই ফিজিক্যাল না, মানে লিগালি অ্যান্ড পিসফুলি।